কোথায় রইলে প্রাণে বন্ধু, ও বন্ধু দেখো না আসিয়া, ও বন্ধু দেখো না আসিয়া। কোথায় রইলে প্রাণের বন্ধু, ও বন্ধু দেখো না আসিয়া, ও বন্ধু দেখো না আসিয়া। তোমার রেখা ডাকে আজি, ও বন্ধু বাগানে বসিয়া, ও বন্ধু বাগানে বসিয়া। কেন তুমি ডাকো আজি, ও হাই গো বাগানে আসিয়া গো, ও যেন তুমি ডাকো আজি। তোমার ডাক শুনিয়া রেখা, ও হাই গো পাগল হয়ে আসি গো, ও তোমার ডাক শুনিয়া রেখা। কোথায় ছিলে প্রাণের বন্ধু, ও বন্ধু দেখো না চাহিয়া, ও বন্ধু দেখো না চাহিয়া। তুমি আমার মনের রাজা, বলতে চাও ও বন্ধু আমি তোমার রানী, ও বন্ধু আমি তোমার রানী। তুমি হলে ধনীর কন্যা, ও রেখা আমি যে ভিখারি গো, ও তুমি হলে ধনীর কন্যা। তোমার প্রেমে জ্বলে পুরে, ও রেখা ও আমি মরি গো, ও তোমার প্রেমে জ্বলে পুরে। বন্ধু তুমি কি বলছো? আমি ধনির কন্যা বলি কি তোমাকে ভালোবাসতে পারি না? রেখা, এই, সত্যি করে বলো, কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সত্যি করে বলছি, এই রেখা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন তোমাকে ভুলে যাবে না। তবে একটি কথা মনে রেখো কাজল, বলো। এই রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু কিছুতে তোমাকে ভুলতে পারবে না। আমি যে আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি কাজল। সত্যি বলছো? সত্যি 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 কাজল। রেখা,
একদিকে পৃথিবী আর একদিকে তুমি। পৃথিবী ছাড়া কি তুমি কে এত বড় শ্রদ্ধা দিয়েছে? কথা বলছিস না কেন? বলছো সর্বাচ্চা ওকে মেরো না, না না, ওকে মেরো না, ওকে মেরো না কাকা, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। সরে যা রেখা, কোনো কথা আমি শুনতে চাই না। অপরাধ করেছি এই চাষার বাচ্চাকে আমি চাপকে অপরাধ আমি করেছি, শাস্তি যা দেবার আছে তবে আমাকে দাও, তবুও কাজলকে ছেড়ে দাও। কোনো কথা আমি শুনতে চাই না, সরে যা রেখা, আমার সম্মুখ থেকে সরে যা। আজ এই চাষার বাচ্চাকে আমি বুঝিয়ে দেবো। না মেরো না, মেরো না ও কাকা, মেরো না ভুলি, ও কাকা ভুলি যে কাকা, ওর কোনো দোষ নেই, তোমার যা শাস্তি দিবার আছে তবে আমাকে দাও, তবু বন্ধুকে ছেড়ে দাও। ঠিক আছে, তাই যদি হয়। শোনে রাখ চাষার বাচ্চা, কথা মনে রাখবি, তুই ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ ধরাটা তোর জন্য বোকামি। আজ তোকে একমাত্র রেখার কথায় প্রথমবারের মতো তোকে ক্ষমা করে গেল। ফের যদি তোকে আমি রেখার সঙ্গে মেলামেশা করতে দেখি, তাহলে তোর গা থেকে চামড়া একদম আমি উঠিয়ে নেব। তুমি আমাকে বলেছ রেখা, তুমি হচ্ছে দনের দুলালি আর আমি সাধারণত চাষার ছেলে, তোমার সঙ্গে আমার প্রেম প্রীতি হতে পারে না। আমি এমনি ভাবি আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না রেখা, তুমি আমাকে ভুলে যাও। না বন্ধু না, এই রেখা হাসতে হাসতে মরে যাবে, তবু কিছুতে তোমাকে বলতে পারবে না। সত্যি করে বলছি, আমি যে তোমাকে আমার এই জীবনের বেশি ভালোবাসি বন্ধু, বন্ধু, বন্ধু। বেশ, তাহলে চলো।
কি প্রেমী ভালোবাসা থাকতে নেই? তুমি বলো খুদা, তুমি বলো। কাজল বাবা, এই যে বাবা কাজল, বাবা, গরিবের ভালোবাসা নেই রে কাজল। বাবা, তুই তো জানিস আমরা হয়েছি গরিব, আর গরিব হয়ে তুই ওই বড় লোকের সাথে প্রেম করিস নি বাবা। বাবা, তোর প্রেমের দায়ে হয়তো সেদিন আমাকেও জীবন দিতে হবে। না বাবা, তাই আমি বলছি তুই সেই রেখার কথা ভুলে যা। এমন কথা তুমি বলো না বাবা। আমি তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার জন্য তোমার গায়ে যদি একটি কাঁটার আঁচড় লাগে তাও আমি হতে দেব না বাবা। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি তা হতে দেব না বাবা, আমি তা হতে দেব না। ওগো খোদা মেহেরবান, তুমি আমার কাজলের প্রতি সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। শিশু কামাল ও ইব্রাহিমের সন্ধান আজও অবধি করতে পারলাম না। জনাব, আমি তো কখন আমাকে স্মরণ করবেন সে অপেক্ষায় ছিল। সেনাপতি জাফর আলী খাঁ জি জনাব। ইব্রাহিম ও শিশু কামালের সন্ধান করতে পেরেছেন? চেষ্টা করেও হ্যালো, যে কোনো প্রকারে হোক ইব্রাহিম ও শিশু কামালের সন্ধান করতে হবে। না জনাব, আমি শত সহস্র চেষ্টা করেও আমি ওদের কোনো সন্ধান করতে পারলাম না। তাহলে যে আমাদের চলার পথের কাঁটা পরিষ্কার হবে না। তাহলে এখন আমরা কি করতে পারি? এই মুহূর্তে তাদের সন্ধানে সৈন্যদেরকে প্রেরণ করুন, যে কোনো প্রকারই হোক শিশু কামালকে ধরে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেনাগার থেকে আজ এই মুহূর্তে আমি শত সহস্র সৈন্য সামন্ত এই মুহূর্তে আমি প্রেরণ করব। আমি শিশু কামাল এবং ইব্রাহিমকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে পার নিয়ে আসবে। আর পূর্বে আমি একটি কথা ভাবছি, অদ্যবধি দেখেছি আমার একমাত্র মেয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল বলুন যে বলুন। জাফর আলী খাঁ, চলুন আমরা এই মুহূর্তে সেই কদমালি চাষার বাড়িতে যাব। তাই হবে। কদমালি চাষা আজ আমরা রওনা হচ্ছি ওই কদমালি চাষার বাড়ি। আমরা পরস্পর জানতে পেরেছি ওই পাখির বাচ্চা কদমালি চাষার বাড়িতে নাকি সে আশ্রয় নিয়েছে। সেই কদমালি চাষার বাড়িতে ওদেরকে গিয়ে শৃঙ্খলিত করে তারপর তার পারে নিয়ে আসবো।